আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখব, যেটি কি করবে, একটি ব্লক অফ ডাটাকে অন্য একটি ব্লক অফ মেমোরি অ্যাড্রেসে মুভ করাবো উইদাউট এনি ওভারল্যাপ। তো এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাকে যেটি করতে হবে, ইমু 8086 ইমুলেটরটি ওপেন করে প্রথমে আমাকে যে লাইনটি লিখতে হবে সেটি হচ্ছে মডেল ডট মডেল স্মল এরপর হচ্ছে স্ট্যাক 100H। তো মডেল স্মল দ্বারা কি বোঝাচ্ছে এবং স্ট্যাক 100H দ্বারা কি বোঝাচ্ছে? মডেল স্মল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রোগ্রাম দ্বারা ব্যবহৃত মেমোরি মডেল এর সাইজটি কেমন হবে। তো এই জায়গায় হচ্ছে স্মল সাইজ, এবং পরবর্তীতে আমরা লিখেছি স্ট্যাক 100H, যেটি হচ্ছে হেক্সাডেসিমেল কোড 100H, যেটা দ্বারা নির্দেশ করে হচ্ছে স্ট্যাকের জন্য যে বরাদ্দ 256 বাইট ডাটা সেটি, এবং এরপরে যে সেগমেন্টটি আমরা লিখবো সেটি হচ্ছে ডাটা সেগমেন্ট। তো ডাটা সেগমেন্টে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য প্রত্যেক ডাটার যে একটি ভার্চুয়াল অ্যাড্রেস থাকে সেটি এই ডাটা সেগমেন্টে ধারণ করে। তো আমরা একটি ব্লক অফ ডাটাকে অন্য একটি ব্লক অফ মেমোরি অ্যাড্রেসে ডাটা ট্রান্সফার করব। তো ডিফাইন করে দিচ্ছি হচ্ছে এস, আমার যে ভেরিয়েবল সেটির মধ্যে হচ্ছে ডিফাইন বাইট, সেটি হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 অ্যান্ড 100। তো এইগুলা হচ্ছে আমার সোর্স অফ ডাটা, এবং এই ডাটাকে আমরা একটি মেমোরি ব্লকে ট্রান্সফার করব উইদাউট এনি ওভারল্যাপ। তো এই জন্য আমাকে আরেকটি ডিফাইন করতে হবে, সেটি হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি ডিফাইন বাইট, এবং এটি যেহেতু আমরা কোড সেগমেন্টের দ্বারা নির্ধারিত করব, তো এই জন্য আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দেওয়ার পর হচ্ছে আমরা কোড সেগমেন্ট লেখা শুরু করব। তো কোড সেগমেন্টের মেইন প্রোস মেইন প্রোস দ্বারা শুরু হয়, যেটি দ্বারা বোঝায় হচ্ছে মেইন প্রসিডিওর। তো এই কোড সেগমেন্টের সাথে ডাটা সেগমেন্টের একটি রিলেশন করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে মুভ এক্স নামক একটি বাই ডিফল্ট রেজিস্টার থাকে, সেটির মধ্যে আমার যে ডাটা কি করলাম এই জায়গায় লোড ডাটা সেগমেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এই ডাটা সেগমেন্টের যে অ্যাড্রেস এটা এএক্স রেজিস্টারের মধ্যে দিয়ে রাখলাম, এবং এএক্স রেজিস্টার হচ্ছে একটি ডিফল্ট রেজিস্টার। এর জন্য আমরা কি করব, এই এএক্স রেজিস্টারের ডাটাকে আমরা অন্য একটি রেজিস্টারে অ্যাসাইন করে দিব। তো এই জন্য আমরা যে রেজিস্টার নিব সেটি হচ্ছে ডিএস রেজিস্টার, এবং ছিল হচ্ছে এএক্স রেজিস্টার, অর্থাৎ এএক্স রেজিস্টারের যে অ্যাড্রেসটা সেটা আমরা ডিএস রেজিস্টারের মধ্যে স্টোর করে দিলাম। এবং এরপর হচ্ছে আমার কি করতে হবে, সোর্স ইন্ডেক্সকে বলে দিতে হবে। তো এই জন্য আমাকে লিখতে হবে মুভ সোর্স ইন্ডেক্স এসআই রেজিস্টার হচ্ছে অফ অফসেট, এবং এই জায়গায় আমরা যেই নামটা দিব সেই নামটাই আমাকে এই জায়গায় দিতে হবে। তো অফসেট এস। এখন আমাকে ডেস্টিনেশন ইন্ডেক্স বলে দিতে হবে মুভ ডিআই অফ অফসেট ডি, এবং আমাকে একটি কাউন্টার রেজিস্টার রাখতে হবে। এই জায়গায় আমার মোট কতগুলা কাউন্ট, 10। তো ঠিক একইভাবে আমি মুভ সিএক্স রেজিস্টারে 10 রাখছি। এরপর হচ্ছে নাম্বার অফ বাইটস টু কপি, আমরা কতগুলা কপি করব, এবং হচ্ছে যে লুপটা চালাতে হবে, অর্থাৎ এই সোর্স এই ব্লক অফ ডাটা, মানে এই ব্লক অফ ডাটা আছে এস ভেরিয়েবলের মধ্যে, এখন আমরা হচ্ছে ডি ভেরিয়েবলের মধ্যে এই সোর্স অফ ডাটাকে রাখবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটি লুপ চালাতে হবে। তো লুপ কিভাবে, কপি এল কপি লুপ মুভ
ডিফল্ট একটি রেজিস্টারে এএল রেজিস্টারের মধ্যে আমরা কি রাখবো, সোর্সের ইন্ডেক্স রাখবো ডিফল্ট এএল রেজিস্টার, এবং এএল রেজিস্টার ডি এর মধ্যে মুভ করে দিব, এমওভি মুভ এএল। তো এই জায়গায় হচ্ছে ডিআই এএল রেজিস্টার। তো আমাকে এখন এই সোর্সের যে পয়েন্টার সেটিকে বাড়িয়ে দিতে হবে। তো যেটা করতে হবে আইএনসি ইন এসআই, এটা দ্বারা বোঝাচ্ছে ইনক্রিমেন্ট সোর্স ইন্ডেক্স, আইএনসি ইনক্রিমেন্ট ডেস্টিনেশন ইন্ডেক্স, এবং পরবর্তীতে সিএক্স যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে লুপ চালাতে হবে। তো এই জন্য আমাকে লিখতে হবে এল ডাবল পি লুপ, সিওপিওয়াই কপি, এল ডাবল ও কপি লুপ। তো যেহেতু সিএক্স 10, এই লুপটি 10 টাইম এক্সিকিউট হয়ে এই লুপ থেকে বের হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাকে রিটার্ন 0, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যাওয়ার জন্য যেমনটা লিখতে হয়, না লিখলেও চলে। তারপরে হচ্ছে এমওভি মুভ, যদি লেখা হয় তাহলে মুভ এএক্স রেজিস্টার, এটা হচ্ছে 4CH কে কল করতে হবে। এরপর হচ্ছে এটা কে ইন্টারাপ্ট করতে হবে 21H main main and ইন্ড প্রসিডিউর, এরপর হচ্ছে END main main ইন মেইন। এবং এখন যদি আমরা এই ইমুলে প্রোগ্রামটিকে রান করি, সরি একটি ভুল দেখা দিছে। আচ্ছা, ভুলটা হচ্ছে আমার ডট কোড হবে, আমি অন্য কিছু দিয়ে দিছিলাম। রান করার পর আমাদের এই দুইটি ট্যাব ওপেন হওয়ার পর হচ্ছে আমরা যদি রান দেই, এক্সিকিউট করার পর যদি আমরা দেখি আমাদের সোর্সের যে ডিফাইন বাইটগুলো ছিল 10 to 100, সোর্সের যে ডিফাইন বাইটগুলো সেগুলো 10, 20, 10 to 100, এবং ডেস্টিনেশনে যেহেতু আমরা মুভ বা কপি করেছি, তো এই জন্য আমাদের যে পরবর্তী যে ভ্যালুগুলা সবগুলা ঠিক একইভাবে 10, 20 to 100, এবং তারপরে থেকে যে গার্বেজ ভ্যালু মেমোরিতে হয়তো আগে থেকেই ছিল সেগুলো দেখাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে এক্সিকিউট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।